গোবিন্দভোগ চালের নাম কিভাবে গোবিন্দ হলো আসুন জেনে নিই। অনেকেই আমরা হয়তো এটা জানি না। পায়েস হোক বা পোলাও কিংবা শুধুই ফেনা ভাত, গোবিন্দভোগ চাল ছাড়া একেবারেই সম্ভব নয়। খাঁটি ঘি না জুটলেও সামান্য নুন লঙ্কা সহযোগে এক থালা গোবিন্দভোগ চোখের পলকে সাবার করে দিতে পারে বাঙালি জাতি। খাদ্যরসিকের মতে সুগন্ধ ও স্বাদে গোবিন্দভোগের কোনো বিকল্প নেই। এই গোবিন্দভোগ চালের সুগন্ধ এতটাই তীব্র যে তা রান্না হলে টের পাওয়া যায় পাশের বাড়িতেও। গোবিন্দভোগ চালের নাম এই হওয়ার কারণ এই চালটি সাধারণত কৃষ্ণ বা গোবিন্দকে নিবেদন করা হতো। এই চাল দিয়ে তৈরি করা পদগুলি বিশেষত পোলাও, পায়েস, খিচুড়ি কৃষ্ণ বা গোবিন্দের ভোগ হিসেবে উৎসর্গ করা হতো। কথিত আছে কলকাতায় শেঠেদের হাতেই প্রথম প্রতিষ্ঠা পায় গোবিন্দ জিউর মন্দির, আর সেই মন্দিরেই নাম পাল্টে যায় খাস ধানের চালের, কারণ এই ধানের চাল নিবেদন করা হতো গোবিন্দ জিউর পুজোয়। কেউ কেউ বলে সাদা সুগন্ধি এই চালের পদ দিয়ে তৈরি করার রেওয়াজ ছিল গোবিন্দজিউর মন্দিরে। সেই থেকেই খাস ধানের চালের নাম পাল্টে হলো গোবিন্দভোগ। তারপর থেকে আজ পর্যন্ত বিভিন্ন পুজো পার্বণে গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়। এরকমই জানা অজানা জিনিস জানতে এক্ষুনি আমার চ্যানেল জানা জগৎটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।